আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের কক্সবাজার ট্যুর। এখানে আমরা ৩ দিন ২ রাত কিভাবে থাকলাম, কোথায় থাকলাম এবং কোথায় কোথায় ঘুরলাম, এখানের কি কি অসুবিধা আমরা পড়ছি এবং সর্বমোট আমাদের কত টাকা খরচ হইছে এবং কক্সবাজার যারা প্রথম আসবেন ফ্যামিলি নিয়ে তাদের জন্য কি কি করণীয় আছে, তো আমাদের ধারণা মতে আমরা আপনাদেরকে জানাবো। যদিও এখানে আমরাও প্রথমবারই আসলাম, তো এতটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন শুরু করি আজকের আমাদের ভ্লগটা। তো শুরুতেই আমরা যেহেতু ফ্লাইটে আসছি, আমরা কক্সবাজার এয়ারপোর্ট থেকে আমাদের সরাসরি চলে যাব আমাদের হোটেলে। আর আমাদের হোটেলটা আমরা আগে থেকেই বুকিং দিয়ে রাখছিলাম। আমাদের হোটেলটার নাম ছিল হোটেল সানওয়াসিস, যেটা হোটেল নিসর্গর সাথেই মেরিন ড্রাইভ রোডের শুরুতেই। তো হোটেল সম্পর্কে যদি আপনারা জানতে চান, আমি এর আগে একটা ভিডিও দিয়ে রাখছি, আপনারা দেখে নিতে পারেন। তো আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে সোজা একটা টমটম অথবা যাকে অটো বলেন, যে অটো নিয়ে আমরা চলে যাই আমাদের হোটেলে। যাওয়ার পরে দেখি আমাদের জন্য ওয়েট করতেছে হোটেলের একটা বয়। তো তিনি আমাদের লাগেজটা নিয়ে নিয়ে আমাদের সামনে দিকে যাচ্ছেন, আমরা তার পাশে পিছু পিছু যাচ্ছি। হোটেলের সামনে সুন্দর করে লেখা হোটেলের নাম এবং এখনই এইখান দিয়ে যেতে হবে আমাদের রিসেপশনে। তো হোটেলে আসলাম, আসার পরে আমাদের সব ফর্মালিটিস আছে সেগুলো পূরণ করে আমরা আমাদের রুমের দিকে যাই। আর এইটা হলো আমাদের রুমের সামনে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল, একেবারে আমাদের এক একটা কটেজ সিস্টেমের। এইটা হলো আমাদের রুম। রুমের পরিবেশটা অনেক ভালো ছিল, অনেক সুন্দর একটা রুম পাইছিলাম আমরা। অনেক সুন্দর করে গোছানো ছিল রুমটা, যেটা একেবারেই পারফেক্ট। অনেক সুন্দর ছিল রুমের পরিবেশটা। তো রুমে এসে আমরা ফ্রেশ হয়ে নিয়ে আমাদের রুমে আসতে আসতে প্রায় বিকাল ৩টা বেজে গিয়েছিল। এত পথ আসতে আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল। তো হোটেলের পাশেই আমাদের এখানে রেস্টুরেন্ট আছে তাদের নিজস্ব, সেই রেস্টুরেন্টে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে আমরা এখানে একটু বিকাল হয়ে যায়, তখন আমরা একটু বিচের দিকে যাই। তাদের হোটেলের সামনে একটা নিজস্ব বিচ আছে, প্রাইভেট বিচ। সেইখানে একটু ঘোরাঘুরির পর আমরা অটো নিয়ে সোজা চলে আসি আমরা হিমছড়ি যে পাহাড় আছে, হিমছড়ি পাহাড়ের সামনে যে বিচটা, সেই বিচে। এইখানে সমুদ্রের গর্জন শব্দ আসতেছে, আর এই পাশে মেরিন ড্রাইভ রোড আর ওই পাহাড়। সূর্যাস্তের সময় হয়ে গেছে প্রায়, এদিক দিয়ে এই সময় দিয়ে হাঁটাহাঁটি করা অনেক সুন্দর একটা সুন্দর জায়গা। হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগে। প্রথম দিনের পুরো বিকালটাই আমরা বিচের পাড়ে হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম, কারণ এখানে সমুদ্রের যে শব্দটা আসতেছিল, পাশাপাশি সমুদ্রের একটা ঠান্ডা হাওয়া, সেটা অনেক ভালো লাগতেছিল। তো অনেক সময় হাঁটাহাঁটির পর এইখানে কিছু ফটোগ্রাফার পাই, তারা জোর করতেছিল যে ছবি তোলার জন্য, যে ভালো না হলে নিয়েন না। তো আমরাও অনেক জোরাজোরির পরে যে বললাম যে ৩-৪টা ছবি তুলবো। ও আল্লাহ, ৩-৪টা ছবি তোলার কথা বলে উনি ছবি তুলছে প্রায় ২০০। তারপর বলে যে ২০০ ছবি নিতে হবে। তো আমরা অনেক চেষ্টা করে অনেক ঝামেলার পরে যাই হোক ৮০টা ছবি নিয়েছিলাম, এক একটা ছবি ৩ টাকা পিস, তাও অনেক টাকা হয়ে যায়। তো আমি রিকমেন্ড করবো যারা কক্সবাজার আসবেন, এই ছবিওয়ালাদের থেকে আপনারা একটু ভালোভাবে বুঝে শুনে ছবি তুলবেন। তো ঘুরতে ঘুরতে প্রায় রাত হয়ে যায়, তো আমরা একটা অটোতে করে আমরা আমাদের হোটেলে চলে আসি। সকাল সকাল আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, ওঠার সাথে সাথে আমরা ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টটা আমাদের হোটেল থেকে দেওয়া হয়, আমাদের প্যাকেজের সাথেই ছিল এটা। ব্রেকফাস্ট করার পর আমরা একটু ফ্রেশ হই, রেস্ট নিয়ে তারপর আমাদের চেক আউট করে আমরা অন্য হোটেলে চলে যাই। আর দ্বিতীয় দিনের আমাদের এই হোটেলটা ছিল সুগন্ধা বিচের সামনে, রাস্তার পাশেই। আর আমাদের এই হোটেলটা একটু সস্তা ছিল, মাত্র ১২০০ টাকায় আমরা এই রুমটা পাই। আর আমাদের আগের হোটেলটা ছিল ডিসকাউন্ট দিয়েও ২৫০০ টাকা পার নাইট। আর আগের হোটেলটা ছিল এসি রুম আর এটা নন এসি। তো বাজেট অনুযায়ী এই হোটেলটাও মোটামুটি ভালোই ছিল, যেহেতু কম বাজেটের হোটেল এটা। তো আমাদের রুমে ঢোকার পর আমরা একটু সময় আমাদের রুমটা ঘুরে ঘুরে দেখি। তো আমরা কিছু সময় রেস্ট নিই, রেস্ট নেওয়ার পরে আমরা এখন যাব বিচের দিকে, সুগন্ধা বিচের দিকে, মেইন বিচ যেটা। আর এই হোটেলটা নেওয়ার উদ্দেশ্যই ছিল আমাদের যাতে আমাদের বিচের কাছে হয়, যেখানে গিয়ে আমরা গোসল করে চলে আসতে পারি। তো সেরকম একটা হোটেলই পাইছি আমরা। তো আমরা চলে আসি আমাদের হোটেলের সামনে সুগন্ধা বিচে। বিচে আসার সাথে সাথে দেখি একটা প্লেন যাচ্ছে। তো আমরা প্লেনটাকে দেখলাম, একেবারে আমার বিচের কাছ থেকে একেবারে মাথার উপর দিয়ে গেল, কারণ পাশেই ছিল এয়ারপোর্ট। তো তারপরে দেখি এখানে অনেকগুলো রাইড আছে, যেমন ঘোড়ার, এরকম মোটরসাইকেলের, প্যারাসেলিং, তারপরে স্কিট বোর্ডের। কক্সবাজারে কিন্তু চারিদিকে বিপদ, সব দিকেই মনে করেন বিপদ। যেমন এই রাইডগুলো সব থেকে বেশি বিপদ। যে কোনো রাইড যদি আপনারা দিতে চান, অবশ্যই তাদের সাথে ফুলভাবে ভালোভাবে মিটিয়ে নেবেন। কিভাবে তারা বলবে যে একটা রাইড ৩০০ টাকা, হ্যাঁ ২জনকে উঠতে বলবে। কিন্তু যদি আপনি না মিটাই নেন যে ২জনই, তাহলে কিন্তু পরে তারা রাইডের পরে বলবেন ২জন ৩০০ ৬০০ টাকা, এরকমভাবে তারা স্ক্যাম করে। তো আমরা এই মোটরসাইকেল একটা রাইড দিলাম ৪০০ টাকায় লং রাইড, আর শর্ট রাইড হলো ২৫০ টাকা। তো ভালোই লাগলো এই রাইডটা দিয়ে। চলে আসলাম মেইন বিচে, ওইখান থেকে আমরা লাবণী বিচ থেকে শুরু করছি। একটা রাইড দিলাম, কি এটার গাড়ির নাম কি, ৪ চাকার হোন্ডা, যাই হোক সেটাই। ওকে, তো আমার ওয়াইফরে বললাম যে একটা রাইড দিতে, এরা একটু চালাইতে বললাম না, ডর করে, এনাকে আবার হোন্ডা চালাইবো। হ্যাঁ,
আর এখানে সবাই শুয়ে আছে, বসে আছে, একজন প্রতি 20 টাকা 30 টাকা, যার কাছ থেকে যেরকম পাইতেছে নিতেছে। অনেক লোক এখানে। স্পিডবোট রাইডটা কত জানি না, জায়গাইতে হবে। আর এইদিকে প্রচুর লোক, এইদিকে যত সামনে যাচ্ছি সুগন্ধা বিচের দিকে, এদিকে বেশি লোক, অনেক অনেক মানুষ, অনেক। আর ওইখানে এয়ারপোর্ট, বিমানগুলো দেখা যায় ওইদিকে, লাল কাঁকড়া বিচ আছে ওইদিকে। ওকে। আর অনেকে আছে ছবি তোলার জন্য, শুধু ডাকে ডাকে। তো কালকে কক্সবাজারে পদে পদে স্ক্যাম, পদে পদে স্ক্যাম। হ্যাঁ, আমারে বলে নিয়ে গেছে যে স্পিড বোটে 300 করে, 300 টাকা বলছে যে মসখানে নিয়ে যাব, তো 500 টাকা। আসার পরে বলতেছে যে 500 দুইজনের 1000 টাকা, এবং দুইটা যে লাইফ জ্যাকেট দিয়েছে সেটার ভাড়া দিতে হবে 30 টাকা করে। কি একটা স্ক্যাম, কি একটা অবস্থা। হ্যাঁ, বলে যে আমরা বলছে দেবো না, বলে তাহলে একটা ছুরি দিয়ে আমরা মারেন। হ্যাঁ, কি একটা হয়রানি করে এটাই, মানে যেটা ধরবেন এর আমি চড়বো না, ডেকে ডেকে নিয়ে আসছে নিজে থেকে, ডেকে ডেকে আনার পরে জোর ব্যবস্থা করে বাইরে নেন নেন, চড়েন চড়েন বইলে এমনভাবে বলছে যে একেবারে অসহায়। পরে রাইড দিয়ে আসার পরে তাদের আসল রূপ চেনা যায়। এটাই হলো কক্সবাজার, এটাই হলো কক্সবাজার। এমনিতে তো একবেলা খাইতে গেলে লাগে 500, হ্যাঁ, এক রাত থাকতে গেলে লাগে 3000। আর এই যে বিচে আসলে স্ক্যামের অভাব নেই। হ্যাঁ, যতটুকু পরিমাণ এই কক্সবাজার সম্পর্কে শোনা যায় যে ভালো সুন্দর জায়গা, এর থেকে বেশি হলো এটা স্ক্যাম, এর থেকে বেশি হলো এটা, যাই হোক, ভয়ঙ্কর। যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর এই কক্সবাজার। তো যাচ্ছি বিচ দিয়ে হাঁটতে হাঁটতে, পাশ দিয়ে যাচ্ছে, প্লেন যাচ্ছে, দেখতে অনেক ভালোই লাগতেছে। চলে যাই, সামনেই এয়ারপোর্ট। কক্সবাজারে যদি এসে আপনি শুধু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করেন, গোসল করেন, এতটুকু পর্যন্ত আপনার জন্য, সবার জন্য ঠিক। নয়তো প্রত্যেকটা জিনিসেই স্ক্যাম আছে, প্রত্যেকটা জিনিসেই ধরা খাবেন, ধরা মারা সব খাইতে হবে, যে কোনো জিনিসেই। যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর এই কক্সবাজার। তবে পানিটা কিন্তু লবণাক্ত। যাই হোক, তো এখন আর কোনো কিছুতে যাব না, যাওয়ার মতো মন মানসিকতা নেই, টাকা পয়সাও নেই। তো এখন শুধু ঘুরবো, একটু গোসল করবো বিচে, এতটুকুই। এবং বিকালে বিকালে যদি যাইতে পারি, যে বাইক ভাড়া, ওইখানেও স্ক্যাম, বাইক ভাড়াতেও স্ক্যাম, এখানেও আর সাহস করতেছি না যাওয়ার। যদি পাই সাহস তাইলে হিমছড়ির দিকে যাব বাইক নিয়ে, মেন ড্রাইভ রোডে। আর এখন আপাতত গোসল করবো একটু। এখন আমি একেবারে একেবারে কিনারা থেকে অনেক দূরে চলে আসছি, অনেক বড় বড় ঢেউ আসতেছে। বিশেষ করে আমার কক্সবাজারের সব থেকে সুন্দরতম মুহূর্ত এটাই ছিল, যখন বড় বড় ঢেউ আসতেছিল, ঢেউয়ের মধ্যে অনেকগুলো মাছ দেখা যায়, ছোট ছোট মাছের যে ঝাঁকটা, সেই ঝাঁকগুলো আসতেছিল। অনেকেই এখানে গোসল করতেছিল, আমি অনেক সময় ধরে এখানে গোসল করতেছিলাম। বিশেষ করে যখন বড় বড় ঢেউ আসতেছিল তখন আরও ভালো লাগতেছিল, ঢেউ একেবারে উড়াই নিয়ে যাচ্ছিল। আর স্পিড বোটগুলো দেখেন কত কাছ দিয়ে যায়। গোসল করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা লেগে যায়। তো সন্ধ্যার সময় আমরা আমাদের হোটেলে যাই, যাওয়ার পথে আমরা এখান থেকে কাচ্চি নিয়ে যাই। পাশেই একটা অনেক বড় কাচ্চি রাইস ছিল সেখান থেকে। আর এক এক প্যাকেট কাচ্চি আমাদের থেকে নিয়েছিল 400 টাকা করে। তো খাওয়া দাওয়া করতে করতে আমাদের রাত হয়ে যায়। তো রাতের খাওয়া দাওয়া সেরে প্ল্যানিং করি যে আমাদের এখানেই দেখি কক্সবাজারে বাণিজ্য মেলা হচ্ছিল, তো বাণিজ্য মেলায় যাব। তো খাওয়া দাওয়া শেষে আমরা রেডি হয়ে বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা করি। আমাদের হোটেল থেকে জনপ্রতি আমরা 20 টাকা, মোট 40 টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসি বাণিজ্য মেলায়। সমুদ্রে গোসল করে দেরি হয়ে গেছিলো, আর কোনো জায়গায় যাইতে পারি নাই। তো এয়ারপোর্ট থেকে যাওয়ার পথেই এখানে দেখে গেছিলাম বাণিজ্য মেলা হচ্ছে, তো রাত করে চলে আসলাম বাণিজ্য মেলাতে। দেখি কি কি আছে এবং কি কি কেনাকাটা করা যায়। এখানে সুন্দর করে সাজাইছে গেট, আর ওই বড় নাগরদোলা দেখা যায়, আর বড় একটা টাওয়ার বানাইছে। তো এখান দিয়ে যাব, হ্যাঁ এখান দিয়ে যাই। হ্যাঁ, আর বাণিজ্য মেলায় জনপ্রতি এন্ট্রি ফি নিয়েছে আমাদের থেকে 40 টাকা করে। আর এখানে দোকানপাটি ছিল অনেকগুলি, অনেক সুন্দর সুন্দর দোকানপাটি ছিল। তো আমরা প্রথমে পুরো বাণিজ্য মেলাটা ঘুরে ঘুরে দেখি কি কি আছে এখান থেকে, তারপরে কেনাকাটা করব। তো এই বাণিজ্য মেলাটা দেখলাম দুইটা মাঠ, একটা মাঠ, তারপরে মাঝখানে একটা সুন্দর করে একটা ব্রিজ দেওয়া আছে, ব্রিজের ওই পারে আরেকটা মাঠ আছে। তো সুন্দর এই ব্রিজটা আমরা পার হই, পার হওয়ার পরে দেখি এইখানে একটা হ্যামারের সিস্টেম আছে, যারা হ্যামারে বাড়ি দিলে যাতে এখানে তাদের শক্তি পরীক্ষার জন্য, প্রত্যেকটা বাড়ির জন্য দিতে হবে 20 টাকা করে। পাশাপাশি দেখলাম এখানে পাশে একটা আচারের দোকানে অনেক রকমের আচার, দেখি খাইতে মন চাইলো বাট খাইলাম না। যাই হোক, অনেক ঘোরাঘুরির পর আমরা এখান থেকে কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা করার পর আমরা আবার চলে যাই আমাদের হোটেলে, কারণ রাত
আমাদের লাস্ট ডে কক্সবাজার, রেডি হয়ে নিচ্ছি। মেইন ড্রাইভ রোডটা যাওয়া হয় নাই, ভাবছি একটা বাইক নেব 1 ঘন্টার জন্য। দেখি বাইকটা নিয়ে মেইন ড্রাইভ রোডটা যাওয়া যায় কিনা। লাস্ট ডে যখন, একটু পরে আমাদের চেক আউট করতে হবে হোটেল থেকে, রাতে আমরা রওনা দেবো। তো এখন গিয়ে টিকিট কাটতে হবে, প্লাস মেইন ড্রাইভ রোডটা ঘুরবো এবং দুপুরের পরে দেখি একটু বিচে গিয়ে সময় কাটিয়ে তারপরে রওনা দেবো। তো হোটেল থেকে বের হয়ে আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমরা একটু এখানে মেনুটা দেখলাম, মেনু দেখি এখানে সব কিছুর দামই অনেক বেশি, খাবারের দাম তো আরও বেশি। তো যাই হোক, আমরা অল্প কিছু না ব্রেকফাস্ট করলাম এখানে। খাওয়া দাওয়া শেষে আমি চলে আসলাম বাইক ভাড়ার জন্য। তো এখানে আমি অনেকের সাথে কথা বললাম। একটা বাইক আপনাকে দিয়ে দিব। ঘন্টা নিলে 1 ঘন্টা নিলে 300 টাকা, 4 ঘন্টা নিলে 1000, 6 ঘন্টা নিলে 1300। যত বেশি নেবেন তত নিজেই চলে নিয়ে যাবেন। হ্যাঁ, 1 ঘন্টা 250 করে পড়তেছে, 4 ঘন্টা নিলে 1000 টাকা, 250 করে পড়তেছে। 1 ঘন্টায় 250 করে বলছে। 2 ঘন্টা চলাবে? আমার 1 ঘন্টা হলেই হবে। 1 ঘন্টার কোনো বাইক দেওয়া হবে না, সর্বনিম্ন 2 ঘন্টা নিতে হবে। 2 ঘন্টা নিলে 500 টাকা রাখা। কক্সবাজারে বাইক ভাড়াটা যে কত বড় বিপদ সেটা আমি হারে হারে টের পাইছি। আমি কয়েক জায়গা বাইক ভাড়ার কথা বলছি, এক জায়গায় আমি বললাম যে ঠিক আছে ভাড়া নিব। তো উনিরা আমার বলার আগে একটা ফর্ম ফিল আপ করছে। ফর্ম ফিল আপ করার পরে দেখি অনেকগুলো কন্ডিশন দেয়। তো কন্ডিশন দেওয়ার পরে বললাম যে না, আমি বাইক ভাড়া নিব না তো কন্ডিশনের মাধ্যমে। তো তখন বলে যে আমরা ফর্ম ফিল আপ করে ফেলছি, আমাদের 100 টাকা দিতেই হবে। তাহলে একটু বুঝেন যে তারা কক্সবাজারে পর্যটকদের সাথে কীরকম ব্যবহার করে এবং কীরকম হয়রানি করে তারা। তো কিছু করার নাই, তাদের এলাকা, তাদের দাদাগিরি আগে থেকেই চলে আসতেছে। তবে ট্যুরিস্ট পুলিশকে যদি আমি জানাইতাম অবশ্যই তারা অ্যাকশন নিত, বাট আমি জানাইনি 100 টাকার জন্য। যাই হোক, বাইক ভাড়া তো আর নেওয়া হলো না, তো এখান থেকে এভাবেই চলে যাই। যেহেতু বাইক ভাড়া নেওয়া হলো না, তো আমরা একটা রিক্সা ভাড়া করি যে আমরা মেইন ড্রাইভ রোডে যাব, ইনানি বিচ যাব। তো আমরা রওনা হয়ে গেলাম ডলফিন মোড় হয়ে ইনানি বিচের দিকে। তো অনেক পথ যাওয়ার পরে আমরা এখানে আর্মি চেকপোস্ট পেলাম আর এই ভাইরাল ব্রিজটা পাইলাম। ভাইরে ভাই, মেরিন ড্রাইভ রোডের যে বেহাল দশা, যদি আগে থেকে জানতাম কখনই আসতাম না। তো গাড়ি যখন ভাড়া করছি এখন যাইতেই হবে, তো চলে আসি। যাই হোক, চলে আসছি ইনানি বিচে। ইনানি বিচের কাছে। এখন ইনানি বিচে ঘুরতে যাব, অনেক দূর, প্রায় অনেক কিলো পথ, একেবারেই ভাঙাচুর রাস্তা। মেরিন ড্রাইভ যে রোডটা একেবারেই খারাপ অবস্থা। আর আমরা যেখানে যাইতে চাইছিলাম যে টেকনাফ 0 পয়েন্ট, আসলে আমরা জানতাম না এটা এত দূরে। তো এই জন্য আর কি আমাদের এইখান থেকেই পাটওয়ার টেক পর্যন্ত যাব। এই পর্যন্তই আমরা আমাদের অটোটা ভাড়া করছি। চলে আসলাম ইনানি বিচ। এখানে যে সবাই বোরকা পরে আসছে, এরা কারা? মনে কোনো মাদ্রাসা থেকে আসছে। এটা হলো ইনানি বিচ। ইনানি বিচটা বেশি একটা বড় না, ছোট। আর ওই যে পাটওয়ার টেক জেটি যে বিচটা, এটা দেখা যায়। ইনানি বিচটা এতটাও ভালো লাগলো না। তো সব বিচই দেখলাম একই রকম। তো যাই হোক, এই জন্য ভাবলাম যে এখানে আর দেরি করব না। তো এখন আমরা পথে ছেড়ে আসছি হলো হিমছড়ি ঝর্ণা। হিমছড়ি ঝর্ণাতে এখন যাব। চলে আসলাম হিমছড়ি পাহাড়ে। এখানে এন্ট্রি ফি আমাদের নিয়ে হয়েছে জনপ্রতি 60 টাকা করে। পাশে অনেকগুলো দোকান ছিল। তো দোকান পাড়ি দিয়ে দেখি অনেক বড় একটা সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে উঠতে হবে আমাদের হিমছড়ি পাহাড়ে। অনেক বড় সিঁড়ি। দেখেন বাচ্চারা অর্ধেক পথ আসার পরে তারা হাঁপিয়ে গেছে, তারা একটু রেস্ট নিতেছে। তো আমি তো অনেক দূর উঠে গেছি, আমার ওয়াইফ আর বেশি দূর উঠতে পারতেছে না। দেখেন খুব কষ্ট করে। সামনে যাও, হ্যাঁ ওই একটু যাও, এসো সামনে আগো, সামনে যাও, সামনে যাও। হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ না
এইটুক পয়ে শোনো, চট্টগ্রাম যে পাহাড়ের কথা বললাম না, এর 10 গুণ বড়। এটা উঠছে তো 5 থেকে 10 মিনিট লাগছে, ওটা উঠতে 1.5 থেকে 2 ঘন্টা লাগে। বুঝতে পারছো? এইলো হিমছড়ি পাহাড়, আর ওই সমুদ্র দেখা যায় সব। কি নেই, একেবারে উপরে চলে আসছি। এদিকে সে জঙ্গল, এদিকে জঙ্গল, আর এইদিকে সমুদ্র, একেবারে চূড়ায়, একেবারে সুন্দর দেখা যাচ্ছে। এই যে সমুদ্র, হিমছড়ির উপরে আছে আমরা। হিমছড়ির মেন চূড়ায় আছি। এখান থেকে একেবারে সমুদ্রের সুন্দর ভিউটা পাওয়া যায়। এইখান থেকে একেবারে এই পাশে পাহাড় আর এই পাশে সমুদ্র, সমুদ্রের গর্জন আসছে, ঢেউগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর ভাবে। সামনের দিকে আরো পথ আছে হয়তো বা, দেখি একটু সময় যাই। এখানে সবাই আসে, ছবি চলতেছে দুপুরের বেলা, এখন এতটা ছবি ভালো হবে না, একেবারে দুপুর। আমরা এখন হিমছড়িতে, এই হিমছড়ি পাহাড় 40 টাকা করে এনেছে, এতটাও 40 টাকার মতো না। নতুন করে একটা ওয়াচ টাওয়ার বানাচ্ছে, কিন্তু এটা তো উঠা নিষেধ আপাতত, তো এইখান থেকে চলে যেতে হচ্ছে। তো হিমছড়ি দেখা শেষ, আমরা বিকালটা আমাদের এই বিচে আমরা একটু কাটাবো। বিচে কাটানোর পরে রাতে আমাদের গাড়ি ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা হব। আর আমাদের এই ট্যুরে সর্বমোট খরচ হয়েছে ফ্লাইটের টিকিট বাদে 20,000 টাকা দুইজনের। আর এইখানে সব থেকে বেশি খরচ হলো খাওয়া এবং থাকাতে। আর সর্বমোট কথা হলো আপনাদের খরচটা পড়বে আপনাদের নিজেদের উপরে। আপনারা যদি বেশি খরচ করতে চান তাহলে বেশি হবে, যদি কম করতে চান এর থেকে কম খরচে আপনারা ট্যুর কমপ্লিট করতে পারবেন। তো এতটুকুই ছিল আমাদের আজকের ভিডিও, যতটুকু পারছি গুছিয়ে বলেছি আপনাদের। যদি কোনো কিছু জানার থাকে এরপরেও আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বলে দেবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।